হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা কিন্তু মা দুর্গা ড্রয়িং। এই ড্রয়িংটার প্রথম পার্টটা কিন্তু আমি তোমাদের জন্য আগেই ড্রয়িং করে দিয়েছি খুব সহজভাবে। প্লাস এবং মাইনাস দিয়ে কিন্তু আমি এই দুর্গা ঠাকুরটা এঁকেছি। এখন যে করছি সেটা কিন্তু শুধুমাত্র কালার করছি। চলো দেখা যাক আজকের কালারটা। প্রথমে কিন্তু আমি উপরের দিকে অরেঞ্জ কালার অ্যাড করছি। ফেস ড্রয়িং এর উপরের পার্টটা কিন্তু আমি একটু অরেঞ্জ কালার দিয়ে করে নিলাম। এরপরে যেটা করছি এটা কিন্তু ডিপ ইয়েলো, বা তোমরা বলতে পারো ক্রোম ইয়েলো ডি। এবার অনেক ক্ষেত্রে ক্রোম ইয়েলো ডি বলে অনেক কালারে, আবার অনেক ক্ষেত্রে বলে ডিপ ইয়েলো। এই ডিপ ইয়েলোটা কিন্তু আমি মুখে দুটো সাইডে করে দিলাম। এরপরে মাথার উপরে অংশটা কিন্তু একটু হালকা হলে রেড কালার করে দিলাম। এই রেডটা উপরের দিকে সুন্দরভাবে মিশে গেল। এরপরে আমি যে কালারটা করছি এটা কিন্তু ইয়েলো কালার। এবার কিন্তু এটা মিডিয়াম ইয়েলো কালার। মিডিয়াম ইয়েলো কালারটা কিন্তু মুখের তার পাশে দিয়ে করে দিলাম। একটা ডিপ কালার করলাম মুখের সামনে প্রথমে, তারপর একটু হালকা কালার। এখন যেটা করছি এটা কিন্তু পেল অরেঞ্জ, অথবা তোমরা কিন্তু পেল অরেঞ্জের আরেকটা করতে পারো। যদি পেল অরেঞ্জ না থাকে তোমরা কিন্তু পিচ কালারও করতে পারো। এখানে আমি পেল অরেঞ্জ কালারটা কিন্তু দিয়ে করছি। এই পেল অরেঞ্জ কালারটা কিন্তু চোখের পাশগুলোতে করবে এবং ধীরে ধীরে নিচের দিকে কিন্তু হালকা হাতে নামিয়ে দেব। এইভাবে পুরো জায়গাটায় ফিল আপ করবো। বন্ধুরা, তোমরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসো তাদেরকে বললো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, বেল আইকনটা প্রেস করতে, কারণ ছোটদের জন্য খুব সহজভাবে আমি কিন্তু ড্রয়িং দিয়ে থাকি। যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের জন্য আমার চ্যানেলটা হেল্পফুল, কারণ আমি সহজভাবে ফিগার দিয়ে সাবজেক্ট ড্রয়িং করে থাকি। তাই তোমরা যারা প্রথমবার আমার ড্রয়িং দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে কিন্তু সবার আগে তোমরা কিন্তু ড্রয়িংগুলো দেখতে পাবে। এবং তোমরা যারা নতুন এসো তাদেরকে বলো পেছনে বেশ কিছু পুরনো ড্রয়িং আছে তোমাদের সাবজেক্ট ড্রয়িং এর মতো, তোমরা কিন্তু সেই ড্রয়িংগুলো পছন্দ মতন বেছে নিয়ে করতে পারবে। এবার দেখো হালকা হাতে করার পরে মাথার উপরগুলো ফাঁকা জায়গাগুলো পিচ কালার করলাম। এবার নাকের কালারটা কিন্তু আমি ডিপ ইয়েলো কালার দিয়ে করে দিলাম। পেল অরেঞ্জের উপরে ডিপ ইয়েলো দিয়ে নাকটা করে দিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে দেবে। দরকার পড়লে হোয়াইট হোয়াইট থাকলে সেই কালারগুলোর উপরেও কিন্তু একটু হালকা করে পেল অরেঞ্জ কালারটাকে ভালো করে মিশিয়ে দেবে। এইভাবে তোমরা কিন্তু মিশিয়ে দিবে, তাহলে রংটা ভালোভাবে মিশে যাবে এবং মুখের কাজটা খুব সুন্দর লাগবে দেখতে। এরপরে চোখের উপরে অংশটা কিন্তু আমি একটু অরেঞ্জ কালার অ্যাড করে দিলাম। ঠোঁটের জায়গাটা অরেঞ্জ এবং মাঝখানে উপরে আর নিচে কিন্তু একটু রেড কালার আমি করে দিলাম। এরপরে নাকের দুলটা এখানে কিন্তু হালকা হাতে একটু ভার্মিলিয়ান করে দিলাম। এরপরে গলার তলায় হালকা করে একটু অরেঞ্জ কালার অ্যাড করে দিলাম। আর অরেঞ্জটা স্ট্যান্ডিং লাইন করেই কিন্তু তোমরা করবে। এরপরে একটু হলুদ কালার ইউজ করে দিলাম, হলুদটা ডিপ হলুদ। এরপরে যেটা করলাম সেটা কিন্তু পেল অরেঞ্জ, অথবা তোমাদের কাছে না থাকলে পিচ কালারও করতে পারবে। এই পিচ কালারটা দিয়ে ভালোভাবে গলার সামনে থেকে মিশিয়ে দিলাম। এবার উপরের দিকে একটু রেড কালার ইউজ করে দিলাম। চুলের কালারটা কিন্তু এখানে আমি ব্রাউন কালার করব, এবং ব্রাউন কালারটা কিন্তু ভালো করে দেখে নেবে, হাফ 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 করে আমি করছি। এখানে কিন্তু পুরো কালারে কিন্তু করার দরকার নেই। এরপরে ব্রাউন হয়ে যাওয়ার পরে ফাঁকা জায়গাগুলো কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়ে এইভাবে মিশিয়ে দেবো।
এই ব্ল্যাক কালারগুলো হয়ে যাওয়ার পরে কালো বর্ডার পেন্সিল দিয়ে সরু সরু দাগ করে দেবে। চুলে যেইভাবে ভাঁজটা এসছে সেইভাবেই কিন্তু তোমরা এই দাগগুলো কিন্তু মিশিয়ে দেবে, তাহলে দেখতে সুন্দর এবং ভালো লাগবে। এই দাগগুলো কিন্তু তোমরা ব্ল্যাক কালার দিয়েও করবে এবং ব্ল্যাক কালার বর্ডার পেন্সিলটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবে, তাহলে রংটা কিন্তু খুব ভালো লাগবে এবং দেখতে সুন্দর হয়ে উঠবে। কানের দুলটা কিন্তু এমারেল গ্রিন কালার দিয়ে করছি। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে, কমেন্টস করে জানিও, লাইক করতে কিন্তু ভুলো না। এবার ভুরুর কালারটা কিন্তু ব্ল্যাক কালার দিয়ে করছি। ভুরুর ওপরের দিকে অংশগুলো কিন্তু ওপর থেকে সাইডগুলো কিন্তু সুন্দরভাবে তোমরা বর্ডার পেন্সিল দিয়েই করবে, নাহলে কিন্তু দেখতে বাজে লাগবে এবং খুব বাজে ভাবে কালার হয়ে যাবে। তাই তোমরা বর্ডার পেন্সিল দিয়েই করবে, রং দিয়ে করার চেষ্টা করবে না, তাহলে অনেক সময় মোটা হয়ে যেতে পারে। এইভাবে চোখের ওপরটা ভেতরগুলোকে হালকা করে বর্ডার দিয়ে দেবে এবং রং করার সময় খুব সাবধানে হাতের কোনো অংশ, কালো অংশ যাতে আকার মাঝখানে না চলে যায়, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এবার চোখটা কিন্তু আমি কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। দেখো ড্রয়িংটা কিন্তু কি সুন্দরভাবে ফুটে উঠেছে এবং ভালো লাগছে। এরপর আমি যে কালারটা করছি এটা কিন্তু ইয়েলো গ্রিন কালার। গলার সামনের ডিজাইনটা খুব ইজি এবং খুব হালকাভাবে আমি কালার করছি, এটা ইয়েলো গ্রিন কালার দিয়েছি। এরপরে একটুখানি লাইট গ্রিন কালারটা দিয়ে কিন্তু একটু বর্ডার করে দেবো। এখন যে কালারটা করছি এটা কিন্তু এমারেল গ্রিন কালার। এই এমারেল গ্রিন কালারটা কিন্তু কানের দুলের সঙ্গে ম্যাচ খেয়েছে এবং তার মধ্যে ওই ইয়েলো গ্রিন কালারটাও কিন্তু কানের দুলে রয়েছে, তাই তোমরা এই ম্যাচিং করেই কালারটা কিন্তু করার চেষ্টা করবে। এরপরে একটু ইয়েলো কালার আমি ইউজ করে দিলাম, এটা কিন্তু মিডিয়াম ইয়েলো। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কালারও তোমাদের ডিজাইন ইউজ করতে পারবে, তাতে কিন্তু ভালো লাগবে। এবার নিচের দিকে একটু ইয়েলো গ্রিন এবং তারপরে কিন্তু একটু লাইট গ্রিন মিশিয়ে দিলাম, তাতে রংটা কিন্তু ভালোভাবে মিশে গেল। এবার চোখের উপরটা কিন্তু কালো বর্ডার পেন্সিল দিয়ে করে দিলাম, চোখটাকে একটু ব্লু কালার ইউজ করে দিলাম, আর চোখের তলায় একটু এই জায়গাগুলো কিন্তু আমি কোবাল্ট ব্লু ইউজ করে সুন্দরভাবে করে দিলাম। এবং তোমাদের কাছে স্কেচ পেন থাকলে এটা কিন্তু একটু হালকা করে স্কেচ পেন দিয়ে লাল অথবা তোমরা কিন্তু ক্যারামাইন কালারটা কিন্তু হালকা করে বর্ডার করে দিতে পারো এইভাবে, তাহলে চোখটা কিন্তু আরো সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠবে। এরপরে পেছনে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমি লেমন ইয়েলো দিয়েছি এবং লেমন ইয়েলোটাতে খুব একটা ডিপ করা দরকার নেই, হালকা হাতে একটু করে দিলেই আঁকাটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। এইবার তোমরা দেখে বলো ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।